আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের নতুন আপডেট নিয়ে। এখন আমরা রয়েছি জুরাইন রেলগেটে, আর এখন আমরা যে রেলপথে রয়েছি এটাই হচ্ছে পদ্মা সেতুর মেন লাইন, মানে পদ্মা সেতুর দিকে যেতে পদ্মা সেতুর ট্রেনগুলো এই রেলপথ দিয়েই ঢাকা থেকে পদ্মা সেতু বা পদ্মা সেতু থেকে ঢাকা চলাচল করে থাকে। জুরাইন রেল ক্রসিংয়ে 3টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে। আমরা এখন জুরাইন রেলগেট অতিক্রম করে সামনের দিকে চলে এসেছি। এই হচ্ছে গ্যান্ডারিয়ার একটি পয়েন্ট, আর গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে শুরু হয়েছে পদ্মা সেতু রেলপথগুলোর মেনটেন্যান্স কাজ। পদ্মা সেতু রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পর বেশ কয়েক দফায় এর মেনটেন্যান্স কাজ সম্পাদন করা হয়েছে। উক্ত রেলপথের ঠিকাদার প্রতিষ্ঠান সিআরইসি এবং সিএসির যৌথ প্রযোজনায় বর্তমানে ঢাকার গ্যান্ডারিয়া রেল স্টেশনের যে কয়টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে প্রতিটি ডুয়েল গেজ রেলপথে গতি ধরে রাখতে মেনটেন্যান্স কাজ চলমান রয়েছে। তো শুরুতে বলতে চাই কেন এই মেনটেন্যান্স কাজ পরিচালনা করা হয়। সাধারণত একটি রেলপথের ট্রেনের গতি ধরে রাখতে মেনটেন্যান্স করা খুবই গুরুত্বপূর্ণ। যখন উক্ত রেলপথটি পুরোপুরিভাবে চালু হয়েছে তখন ট্রেন পরিচালনা করতে করতে দেখা যায় যে রেলপথ থেকে অনেক সময় পাথর সরে যায়, যার ফলে একই স্থানে পাথরগুলো কম বেশ হওয়ার কারণে রেলপথের রেলপাতগুলো আঁকাবাঁকা হতে শুরু করে। আর এই আঁকাবাঁকা হওয়ার ফলে রেল ভ্রমণ করার সময় যখন ট্রেনটি চলাচল করে তখন তীব্র ঝাঁকুনি ফিল হয়। তাছাড়াও রেলপাতগুলো যখন আঁকাবাঁকা হয়ে যায় তখন নির্দিষ্ট গতি উঠাতে পারে না ট্রেনগুলো। তো সেই কারণেই রেলপাতগুলোকে সোজা রাখতে এবং পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে ধরে রাখতে মেনটেন্যান্স খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আমরা এখন যেখানে রয়েছি এইটা হচ্ছে জুরাইন আদ্দিন হাসপাতাল এলাকা। এখানে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু রেলপথের ঠিকাদার প্রতিষ্ঠান সিআরইসির মাধ্যমে পদ্মা সেতু রেলপথে টেম্পিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গ্যান্ডারিয়া হচ্ছে ঢাকা শহরের একটি অন্যতম রেলওয়ে স্টেশন। এই রেল স্টেশনের আশেপাশে যে রেলপথগুলো বিস্তৃত রয়েছে উক্ত রেলপথ দিয়ে অবাধে জনগণের যাতায়াতের ফলে রেলপথের নিচে থাকা ব্যালাস্ট বা পাথরগুলো অন্যত্রে ছড়িয়ে পড়ে, যার ফলে রেলপাতগুলো কিছুটা আঁকাবাঁকা হয়ে গিয়েছে। আর সেই আঁকাবাঁকা হয়ে যাওয়া রেলপথগুলোকে স্টেবিলাইজ করতে এবং ব্যালাস্ট বা পাথরগুলোকে প্রপারলি রেলপথের নিচে জায়গা মতো রাখতে পদ্মা সেতুর মেন লাইনে এখন টেম্পিং কার্যক্রম চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে টেম্পিং মেশিন বা টেম্পিং ট্রেন, যার মাধ্যমে রেলপথের টেম্পিং কার্যক্রম চলমান রয়েছে। গত 2 দিন গ্যান্ডারিয়া রেল স্টেশনে চাইনিজ বোল্ডার বা পাথরবাহী ট্রেনের মাধ্যমে যে সকল সাইডে ব্যালাস্ট বা পাথর প্রয়োজন সেখানে ব্যালাস্ট বা পাথর ফেলা হয়েছে এই চাইনিজ বোল্ডারের মাধ্যমে। তারপর ব্যালাস্ট বা পাথরগুলোকে শ্রমিক ভাইদের মাধ্যমে এইভাবেই যে সকল স্থানে ব্যালাস্ট বা পাথরগুলো প্রয়োজন সেখানে সমান করে রাখা হয়েছে টেম্পিং করার উপযুক্ত করে। তারপর এই টেম্পিং মেশিনের মাধ্যমে রেলপথে আধুনিকভাবে টেম্পিং করা হচ্ছে। আর এই টেম্পিং মেশিনের কিছু বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্বটি হলো এটি ভাইব্রেট করে স্লিপারের নিচে যে ব্যালাস্ট বা পাথরগুলো রয়েছে এগুলোকে একেবারে ভালোভাবে বসিয়ে দেয়, যার ফলে রেলপথটি ডেবে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাছাড়াও এখানে এর মাধ্যমে টেম্পিং করার ফলে রেলপথ যদি আঁকাবাঁকা থাকে সেটিকে স্টেবিলাইজ করে ফেলা হয়। এই টেম্পিং মেশিন বা টেম্পিং ট্রেনের মাধ্যমেই দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয়ভাবে টেম্পিং কার্যক্রম সম্পন্ন করছে পদ্মা সেতু রেলপথের ঠিকাদার প্রতিষ্ঠান সিআরইসি এবং সিএসি। আর বর্তমানে আপনারা যে টেম্পিং মেশিন বা ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ রেলওয়ের নিজস্ব একটি টেম্পিং ট্রেন, যেটি চায়না থেকে আমদানি করা হয়েছে। এরকম টেম্পিং ট্রেন 2টি রয়েছে, যে 2টি এক সময় পদ্মা সেতু রেলপথে ব্যবহার করা হতো। বর্তমানে একটি টেম্পিং ট্রেন রয়েছে পদ্মা সেতু রেলপথে। আরেকটি টেম্পিং ট্রেনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সকল স্থানে ডুয়েল গেজ বা ব্রড গেজ ট্রেনগুলো রয়েছে সেইখানকার রেলপথগুলোকে স্টেবিলাইজ রাখতে এবং পাথরগুলো যাতে জায়গা মতো বসানো যায় সেখানে এরকম টেম্পিং ট্রেনের মাধ্যমে টেম্পিং কার্যক্রম চলমান রয়েছে। আমরা যতটুকু জানি আরেকটি টেম্পিং ট্রেন হাইটেক সিটি রেল স্টেশন গাজীপুরে অবস্থান করছে। আর সেই টেম্পিং ট্রেনের মাধ্যমে জয়দেবপুর থেকে ইব্রাহিমাবাদ সেকশনের টেম্পিং কার্যক্রম চলমান রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি টেম্পিং মেশিনের মাধ্যমে টেম্পিং করতে করতে গ্যান্ডারিয়া রেল স্টেশনের দিকে যাচ্ছে টেম্পিং ট্রেনটি।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি। উক্ত ট্রেনটি আজকে বিশাল বিলম্বে ঢাকা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করতে যাচ্ছে, কারণ এই যে লোকোমোটিভ দেখতে পাচ্ছেন 2312, উক্ত লোকোমোটিভের সমস্যা রয়েছে। এরকম ত্রুটিপূর্ণ ইঞ্জিনের মাধ্যমে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন পরিচালনার ফলে এখন ম্যাক্সিমাম সময় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন বিলম্বের শিকার হচ্ছে। আর বর্তমানে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যেই রেলপথে প্রবেশ করছে, উক্ত রেলপথে গতকালকে পাথরবাহী চাইনিজ বোল্ডারের মাধ্যমে উক্ত রেলপথে পাথর ফেলার কাজ সম্পন্ন করা হয়েছে। আশা করা যায় শীঘ্রই উক্ত রেলপথেও টেম্পিং কার্যক্রম সম্পন্ন করবে পদ্মা সেতু রেলপথের ঠিকাদার প্রতিষ্ঠান সিআরইসি। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি টেম্পিং ট্রেনের একেবারে কাছে। এখানে অনেক উৎসুক জনতার ভিড়, যার কারণে আমরা ভিডিওটি ভালোভাবে ধারণ করতে পারছি না, কারণ এমনি তো নির্দিষ্ট দূরত্ব থেকে এই সকল ভিডিও করা শ্রেয়, কারণ যেহেতু এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ চলছে তাই নির্দিষ্ট দূরত্ব রেখে আমি ভিডিও করছি। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটি পয়েন্টের উপরে টেম্পিং কার্যক্রম পরিচালনা করছে সিআরইসি। এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্টের উপরে বেশ কয়েকটি জায়গায় বেশ সতর্কভাবে টেম্পিং কার্যক্রম পরিচালনা করছে, এবং এখানে একজন চাইনিজ প্রকৌশলী রয়েছে যিনি বাহির থেকে তদারকি করছে কিভাবে এখানে টেম্পিং কার্যক্রম পরিচালনা করা যায়। দেখতে পাচ্ছেন এখানকার যে ভাইব্রেট করার যে মেশিনটি রয়েছে সেখান থেকে দুইটি উপর অংশে উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ এখানে দুইটি একসাথে টেম্পিং করার কোনো স্কোপ নেই তাই, এবং টেম্পিং করা সম্পন্ন হওয়ার পরপরই আবারও দুইটি যে ভাইব্রেট করার অংশ রয়েছে সেটিকে নামিয়ে নেওয়া হয়েছে। আসলে এইটির নাম কি আমি সেটির সঠিক তথ্য জানা নেই, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পয়েন্টের উপরে টেম্পিং কার্যক্রম চলমান রয়েছে। এইখানে টেম্পিং কার্যক্রম বেশ কষ্টসাধ্য, তার কারণে বেশ সতর্কভাবে টেম্পিং কার্যক্রম পরিচালনা করছে চায়না ঠিকাদার প্রতিষ্ঠান সিআরইসি। আর এমনিতে পয়েন্টের উপর ছাড়া যদি নর্মালি টেম্পিং কার্যক্রম পরিচালনা করা হয় এতে কোনো সময় লাগে না, খুব দ্রুত টেম্পিং কার্যক্রম সম্পন্ন করা যায়। এই ছিল টেম্পিং কার্যক্রমের মূল ভিডিও। দেখতে পাচ্ছেন পয়েন্টে টেম্পিং কার্যক্রম চলমান রয়েছে। আর আমরা এখন রয়েছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথে। ভিউয়ার্স, এখানেও টেম্পিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শুরুতে উক্ত রেলপথের যে ব্যালাস্ট বা পাথরগুলো ছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যালাস্ট বা পাথরগুলোকে নির্দিষ্ট রেলপথের উপর জড়ো করা হয়েছে। তারপর গতকাল টেম্পিং মেশিন বা টেম্পিং ট্রেনের মাধ্যমে পুরো 1 নং রেলপথে টেম্পিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছেন টেম্পিং করার ফলে উক্ত রেলপথটি অনেকটা স্মুথ এবং পুরো সমান হয়ে রয়েছে। পূর্বে যখন 1 নং রেলপথটি ছিল তখন ভিডিওটির বাঁ দিকে যে ব্যালাস্ট বা পাথরগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেটিকে শ্রমিক ভাইয়েরা একত্রে মিশে উক্ত ব্যালাস্ট বা পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে এনে ফেলেছে। তারপরই এখানকার টেম্পিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটির ডান দিকে হচ্ছে 2 নং রেলপথ, যেটি হচ্ছে পদ্মা সেতুর মেন লাইন। উক্ত মেন লাইন দিয়েই যে সকল ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে চলাচল করে সেগুলো থ্রুপাস করে থাকে। আর উক্ত মেন লাইনেই চলছে টেম্পিং কার্যক্রম। দেখতে পাচ্ছেন শ্রমিক ভাইয়েরা ব্যালাস্ট বা পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট রেলপথের উপর একত্র করে জড়ো করছে। আর এই কার্যক্রমটি করা হচ্ছে একেবারে আদ্দিন হাসপাতাল থেকে। দেখতে পাচ্ছেন দূরে টেম্পিং ট্রেনটি টেম্পিং করতে করতে আসছে আমাদের দিকে। আর এইভাবে গ্যান্ডারিয়া রেল স্টেশনের যে পদ্মা সেতুর মেন লাইন বা 2 নং রেলপথ রয়েছে সেটিকে টেম্পিং কার্যক্রম করা হবে। আমরা এখন রয়েছি ভিউয়ার্স গ্যান্ডারিয়া রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মের 3 নং রেলপথে। এখানেও টেম্পিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে গতকালকে। এখানকার যেই ব্যালাস্ট বা পাথরগুলো ছিল সেই ব্যালাস্ট বা পাথরগুলোকে টেম্পিংয়ের মাধ্যমে পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। আর এই গ্যান্ডারিয়া রেল স্টেশনে যে 3 নং রেলপথ রয়েছে জুরাইন আদ্দিন হাসপাতাল থেকে একেবারে ঘুন্টিগড় পর্যন্ত পুরোটা অংশে টেম্পিং কার্যক্রম সম্পন্ন করে রাখা হয়েছে। বর্তমানে শুধুমাত্র পদ্মা সেতুর যে মেন লাইন রয়েছে বা গ্যান্ডারিয়া রেল স্টেশনের 2 নং রেলপথ এবং 4 নং রেলপথের কাজ বাকি রয়েছে। অলরেডি 2 নং রেলপথ বা পদ্মা সেতু মেন লাইনে টেম্পিং কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যাচ্ছে টেম্পিং কার্যক্রম সম্পন্ন হলে ট্রেনগুলো স্মুথভাবে দুরন্ত গতিতে গ্যান্ডারিয়ার মেন লাইন দিয়ে থ্রুপাস করে যেতে পারবে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের 3 নং প্ল্যাটফর্মের 4 নং রেলপথে। দেখতে পাচ্ছেন 4 নং ডুয়েল গেজ রেলপথ। এখানে ব্যালাস্ট বা পাথরগুলো গতকালকে ফেলা হয়েছে।
আর আপনারা যে ব্যালাস্টের যে বোল্ডার ট্রেনটি দেখেছেন, চাইনিজ বোল্ডার ট্রেন, সেই বোল্ডার ট্রেনটি এখানে ব্যালাস্ট বা পাথরগুলোকে ফেলে গিয়েছে, কারণ এই 4 নং ডুয়েল গেজ রেলপথের ব্যালাস্ট বা পাথরগুলো একেবারে সরে গিয়েছে, তাই এখানে ব্যালাস্ট বা পাথর প্রয়োজন হয়েছে। তার কারণে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান সিআরইসি চাইনিজ বোল্ডার বা পাথরবাহী ট্রেনের মাধ্যমে ফরিদপুরের ভাঙা রেল স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে গ্যান্ডারে রেল স্টেশনে পাথর বা ব্যালাস্ট এনে এখানে ফেলেছে। এই সকল ব্যালাস্ট বা পাথরগুলোকে সমান করে তারপর এখানে টেম্পিং কার্যক্রম পরিচালনা করা হবে খুব শীঘ্রই। তো এই ছিল আপডেট। আজকের ভিডিওতে আমরা গ্যান্ডারে রেল স্টেশনের পদ্মা সেতু রেলপথের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে যে মেনটেনেন্স কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেইটির আপডেট প্রদান করলাম। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এইরকম আরও ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমি আপনাদের ভিডিও তৈরি করে দিব। সামনে দেখতে পাচ্ছেন টেম্পিং ট্রেনটি টেম্পিং করতে করতে গ্যান্ডারে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। আর আমরা এখন আপনাদের দেখাচ্ছি যে পয়েন্টটি কিছুক্ষণ আগে টেম্পিং করে গিয়েছিল, এই পয়েন্টটির উপর দিয়ে টেম্পিং করা হয়েছে। উক্ত পয়েন্টটি টেম্পিং করার ফলে এখন আগের মতো পুরোপুরি স্টেবিলাইজ হয়ে গিয়েছে। আর এইখানকার টেম্পিং কার্যক্রম পুরো ডুয়েল গেজ রেলপথেই করা হবে। আমরা আশা করব যখন ভবিষ্যতে উক্ত ঠিকাদার প্রতিষ্ঠান চলে যাবে তখন এইভাবেও যাতে বাংলাদেশ রেলওয়ে তাদের নিজস্ব উদ্যোগে টেম্পিং কার্যক্রম বা মেনটেনেন্স কাজ বজায় রাখে, যার ফলে ট্রেনগুলো তাদের নির্দিষ্ট গতি বজায় রাখতে পারবে এবং ভ্রমণও হবে খুব স্মুথ এবং আনন্দিত। দেখতে দেখতে আমরা ভিডিওটির একেবারে কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন কিছু সময় আগে টেম্পিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আর সামনে থেকে ছুটে আসছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে শেষ হবে আজকের গ্যান্ডারিয়ার আপডেট। অবশ্যই দেখবেন কিভাবে টেম্পিং এর পর প্রথমবার ট্রেন অতিক্রম করে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।